কি হয়েছে রে রামু? কুজিদের বিয়ে নিয়ে বড়দার বৌদি মামা মামিকে জনমগ্ন করেছে। মামা মামি আর তাদের সারা জীবনে কষ্টের পুরস্কার মামা মামি পেয়ে গেছে। চলো। কি বলছিস তুই? ঠিকই বলছি মা, টাকা খুব বেশি লাগবে না, আর ওদের হাতে তো সময় নেই। এমনিতে চাপে ফেলে কিনে নিতে পারলে অল্প দামেই পাওয়া যাবে। ঠিক আছে, কিন্তু জামাইয়ের নামে নয়। কিনলে আমি তোর নামে বাড়িটা কিনবো। সে তো বটেই। তারপর তুই দেখে নিও, এক এক করে ওই বাড়ি থেকে সবাইকে আমি দূর করে দেবো। আমি বাড়ি বিক্রি করছি? কে বলল আপনাকে? খারাপ কিছু করছেন না, রিটায়ার্ড মানুষ আপনি। আজকাল ভালো ঘরে মেয়ের বিয়ে দিতে গেলে অনেক অনেক টাকার দরকার হয়। তা বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে আপনি তো বুদ্ধিমানের কাজ করেছেন। টাকা দিয়ে জামাই কেনার মতো বুদ্ধিমান আমি এখনো হতে পারিনি বিয়াইন। আহা, তুমি আবার এই অসুস্থ শরীর নিয়ে এখানে উঠে এলে কেন? এতদিন পরে বেয়ান এসেছেন, আমি কি শুয়ে থাকতে পারি? আমার জন্য আপনি ব্যস্ত হবেন না। আমি আবার যেখানে সেখানে কিছু মুখে দিই না। আমি এসেছি আপনাকে সাহায্য করতে। 5 লাখ টাকার চেক আমি সঙ্গে করে নিয়ে এসেছি। দেখুন বিয়াইন, আপনি আমার আত্মীয়া। আমি এমন কিছু বলতে চাই না যাতে আপনার অপমান হয়। তাই বাড়ির ব্যাপারটা বাদ দিয়ে অন্য কথা বলা উচিত। দেখুন বেয়ান মশাই, আমি কিন্তু আপনার ভালোর জন্য বলেছিলাম। আপনার অপদার্থ ছেলেরা তারা 1 টাকা দিয়েও আপনাকে সাহায্য করবে না। শেষে হাতে যখন সময় থাকবে না, তখন কিন্তু দেখতে গেলে আপনি ঠকে যাবেন। কিন্তু আমি আপনাকে ঠকাবো না। পুরো 7 লাখ টাকা দেব। আর আয়না হিসেবে আপনি 5 লাখ টাকা রেখে দিন। না, এ বাড়ি বিক্রি হবে না। মা, এসবে তো তোমাকে কে আসতে বলেছে? এরা টাকা দেখেছে কখনো যে টাকার মূল্য বুঝবে? হ্যাঁ হ্যাঁ, এমন টাকার মূল্য আমার বাবা বোঝে না। মজুদদারি, মুনাফাকারি, স্মাগলিং এর পাপের টাকার মূল্য আমার ভালো সৎ আদর্শবান বাবা বুঝবে কি করে? কি বললে তুমি? এত দূর আসপাতা? ওই গুন্ডা ছেলেকে লেলিয়ে দিয়ে আর নাকামি করতে হবে না। আপনাদের ছোট লোককে আপনি কিন্তু আপনার ভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। নিজের সম্মান যদি নিজে রাখতে না পারেন তাহলে বেরিয়ে যান। বলছে চলে এসো মা, আমি এর প্রতিশোধ নেবই। আমার নাকি এভাবে অপমান? চলে এসো, চলে এসো মা, চলে এসো। মমতা, তোরা কি তোর মাটাকে মেরে ফেলবি না? চল চল চল। আপনি মানে তুমি?